আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী যেভাবে মুসলমানদের জন্য পবিত্র ভূমি জেরুজালেম দখল করেছিল সেই ঘটনা নিয়ে নির্মিত সিনেমা কিংডম অফ হেভেনের গল্প। তো কথা দিচ্ছি যে এই গল্পটা অনেক সুন্দরভাবে মেক করা হয়েছে, যেটা শুনলে বা দেখলে আশা করি আপনাদের মুসলমান হিসেবে বুক গর্বে ভরে উঠবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ইন্ট্রো চলতে থাক ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ১৮৮৪ সালে যেখানে আমরা তিনজন মানুষকে দেখতে পাই যারা একটা মৃত মহিলাকে কবর দেওয়ার জন্য কবর খুঁড়ছিল। সেই তিনজনের মধ্যে আবার ছিল একজন খ্রিস্টান পাদ্রী। সে সেই মৃত মহিলাটির গলা থেকে ক্রসটি খুলে ফেলে, কারণ সেই মহিলাটি সুইসাইড করেছিল। ঠিক তখনই সেই পাদ্রী রাস্তা দিয়ে ক্রুসেড দলের লোকজনদেরকে আসতে দেখে। সেই দলটির নেতার নাম ছিল গডফ্রে। কিন্তু সেই ক্রুসের দলটি চলে যাবার পরে সেই পাদ্রী তার সাথে থাকা দুজন লোককে সেই মহিলাটির গলা কেটে তাকে দাফন করতে বলে, কারণ আত্মহত্যা করা ছিল অনেক বড় একটা পাপ। এখন আমাদের বেলিয়ান নামের একজন কামারকে দেখানো হয়, যার কাছে আবার সেই পাদ্রীটি ক্রুসেড দলের নেতা গডফ্রে এবং তাদের দলকে নিয়ে চলে এসেছিল, কারণ গডফ্রে তার ঘোড়ার পায়ের ক্যাপ বানাতে চাচ্ছিল। যাই হোক, গডফ্রের একজন অনুসারী হসপিটালার তাকে বলে যে এই কামারের নামই হলো বেলিয়ান, আর আমরা যে মহিলাকে দাফন করে এলাম সেই মহিলাটি এই বেলিয়ানেরই স্ত্রী ছিল। আসলে তাদের বাচ্চা মারা যাবার শোকে কাতর হয়ে তার স্ত্রী আত্মহত্যা করে নিয়েছিল। আসলে এই ক্রুসের দলটি বেলিয়ানের উদ্দেশ্যে এখানে এসেছিল। এখন গডফ্রে বেলিয়ানকে তার মৃত স্ত্রীর জন্য সমবেদনা জানায়, আর তার মায়ের স্মৃতিচারণ করে বেলিয়ানকে বলে যে সে নিজেই আসলে বেলিয়ানের বাবা, যে কিনা ছোটবেলায় বেলিয়ান এবং তার মাকে ছেড়ে চলে গিয়েছিল। আর এখন সে জেরুজালেম শহরের লিভলিন নামের একটা জায়গার নবাব। সে বেলিয়ানকে তার সাথে জেরুজালেমে যাবার জন্য অনুরোধ করে, কিন্তু বেলিয়ান তার কথায় রাজি হয় না। তাই সে চলে যাবার আগে বেলিয়ানকে জেরুজালেমের সকল ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়, যাতে তার মনের পরিবর্তন হলে সে সহজেই তার কাছে চলে আসতে পারে। এখন রাতের বেলা বেলিয়ান তার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, আর তখনই সেই পাদ্রী এসে বেলিয়ানকে জেরুজালেমে যাবার জন্য বুঝাতে থাকে। কিন্তু কথায় কথায় বেলিয়ানকে সে বলে দেয় যে দাফন করার আগে সে তার স্ত্রীর গলা কেটে ফেলেছিল। এটা শোনার সাথে সাথে বেলিয়ান সেখান থেকে একটা গরম তলোয়ার নিয়ে সেই পাদ্রীর গলা কেটে তাকে আগুনের ভাটায় ফেলে দেয়। মারার আগে সে পাদ্রীর গলা থেকে তার স্ত্রীর ক্রসটা খুলে নিয়ে বেলিয়ান তার বাবার কাছে চলে যেতে থাকে, কারণ একটা পাদ্রীকে মারার শাস্তি ছিল ভয়ঙ্কর মৃত্যু। পথিমধ্যেই বেলিয়ান তার বাবা গডফ্রেকে পাদ্রীকে মারার ঘটনাটা খুলে বলে, আর তার বাবার সাথে জেরুজালেমের দিকে রওনা দেওয়ার মাঝে গডফ্রে তার ছেলেকে তলোয়ার চালানো শিখিয়ে দেয়। আর তখনই সেখানে কয়েকজন লোক চলে আসে বেলিয়ানকে গ্রেফতার করতে, কারণ তারা জানতে পেরেছিল যে পাদ্রীকে বেলিয়ানই হত্যা করেছে। কিন্তু তার বাবা গডফ্রে সেই লোকদের সেখান থেকে চলে যেতে বলে। সে তার ছেলেকে বাঁচাতে সেই লোকদের সাথে যুদ্ধ পর্যন্ত করতে প্রস্তুত ছিল। আর এমনটা দেখে সেই লোকগুলো সেখান থেকে চলে তো যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গডফ্রের দলের উপরে এলোপাথারি তীর ছুটতে থাকে তারা। গডফ্রের দলের সাথে সেই লোকদের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়, আর গডফ্রের দল তাদের সবাইকে মেরে ফেললেও ততক্ষণে গডফ্রের দলের কয়েকজন লোকও মারা যায়। আর একটা তীর গডফ্রের পাঁজরে লেগে সে নিজেও ভয়ানক রকমের আহত হয়ে যায়। আহত অবস্থাতেই পথ চলতে চলতে তারা পিলগ্রিম নামের একটা জায়গায় এসে পৌঁছে যায়। ততদিনে গডফ্রের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। সেখানে গডফ্রের সাথে গি নামের একজন লোক দেখা করতে আসে, আর সে তাকে বেলিয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করলেও গডফ্রে তাকে কিছুই বলে না, কারণ তারা একে অপরকে একদমই পছন্দ করতো না। এভাবেই পথ চলতে চলতে তারা মেসিয়ার অবধি পৌঁছে যায়, আর ততদিনে গডফ্রে তার হাঁটা চলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। তাকে সেখানকার একটা হাসপাতালে ভর্তি করা হলে সে বিলিয়ানকে ডেকে বলে যে সে যদি মারা যায় তাহলে বেলিয়ানকেও বাদশার খেদমত করতে হবে। আর গডফ্রে এবং খ্রিস্টানদের বাদশার একটা স্বপ্ন ছিল যে জেরুজালেমে মুসলমান, খ্রিস্টান, ইহুদি এরা সবাই বাদশাহ সালাউদ্দিন আইয়ুবীর সাথে সবাই সুখে শান্তিতে বসবাস করবে। গডফ্রের যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার এই স্বপ্নটাকে এখন বেলিয়ানকেই পূরণ করতে হবে।
এদিকে হাসপাতালের বাহিরে আবার গিয়ের সাথে বেলিয়ানের কথা কাটাকাটি হয়। সেখানে গি তাকে বলে খ্রিস্টানদের বাদশা যদি মারা যায় তাহলে জেরুজালেমের মুসলমানদের প্রতি সহমর্মিতা দেখানো বেলিয়ানের বাবার মতো লোকজনদের বেঁচে থাকায় মুশকিল হয়ে যাবে। সেখানে বেলিয়ান জানতে পারে যে গি আসলে পরবর্তী বাদশা হতে চলেছিল। তো যাই হোক, সেদিন রাতে বেলিয়ান তার বাবার কাছে চলে আসে, কারণ গডফ্রে তার জীবনের শেষ মুহূর্তে চলে এসেছিল। মারা যাবার আগে সে বেলিয়ানকে শপথ পাঠ করিয়ে বলে সব সময় বাদশাকে রক্ষা করবে, আর যদি যুদ্ধের ময়দানে থাকো তাহলে লোকজনকে রক্ষা করবে। এটা বলে সে তার লকেট এবং তার তলোয়ার বেলিয়ানের হাতে তুলে দিয়ে তাকে নিজের পদবিতে অধিষ্ঠিত করে একটা থাপ্পড় মেরে দেয়, যাতে এই শপথ বেলিয়ান আজীবন মনে রাখে। আর এর কিছুক্ষণ পরে গডফ্রে সেখানে মারা যায়। পরদিন বেলিয়ান তার দলবল নিয়ে জাহাজে করে সমুদ্র পথে জেরুজালেমের দিকে যেতে থাকে, কিন্তু পথিমধ্যে একটা ভয়ঙ্কর তুফানের কারণে তাদের জাহাজ ডুবে যায়। আর এরপর যখন বেলিয়ানের চোখ খোলে তখন সে জাহাজের ভাঙাচোরা অংশের সাথে সমুদ্রের পাড়ে ভেসে এসেছিল, কিন্তু তার সকল সঙ্গীরা ততক্ষণে মারা গিয়েছিল। বেলিয়ান সেখানে একটা ঘোড়াকে বাঁধা অবস্থায় দেখতে পায়। সে ঘোড়াটিকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই ঘোড়াটি দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এখন বেলিয়ান একা জেরুজালেমের পথে এই মরুভূমিতে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে মরুভূমির মাঝে একটা জলাশয়ের দেখা পায়, আর পানি খাবার জন্য সেখানে গেলে বেলিয়ান সেখানে ওই ঘোড়াটিকে আবার দেখতে পায়। আর এবার বেলিয়ান অনেক কষ্টে সে ঘোড়াটিকে নিজের কবজায় করে নেয়, কিন্তু তখনই দূর থেকে সেখানে দুজন লোক চলে আসে, যাদের মাঝে একজন বেলিয়ানকে বলে যে এই ঘোড়া এখন তাদের সম্পত্তি, কারণ এই ঘোড়াটা তাদের এলাকায় আছে, কারণ তার কুয়ো খুঁড়ে ফেলে। নবাব হওয়া সত্ত্বেও সে সেখানে সবার সাথে কুয়ো খুঁড়তে থাকে, আর এক পর্যায়ে তারা পানিরও দেখা পেয়ে যায়। বেলিয়ান সেই পানির ব্যবহার করে দেখতে দেখতেই সেই মরুভূমির প্রান্তরটাকে সবুজ শ্যামল কৃষিক্ষেত্রে পরিণত করে ফেলে। নিজের নবাবি চালানোর সময় বেলিয়ানের সাথে মাঝে মাঝে বাদশার বোন সিবেলা দেখা করতে আসতো। আসলে সিবেলাকে তার মা মাত্র 14 বছর বয়সেই গিয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল, যার কারণে গিয়ের সাথে কখনোই সিবেলা সুখী ছিল না। তাই ধীরে ধীরে বেলিয়ানের সাথে সিবেলার একটা ভালো সম্পর্ক তৈরি হয়, আর তারা দুজন এক সময় একত্র হয়ে যায়। অপরদিকে গি এবং রেনাল্ড তাদের দলবল নিয়ে একটা বিশাল মুসলিম কাফেলার সামনে এসে দাঁড়ায়। তারা এই মুসলমানদেরকে মারার জন্য এসেছিল, কারণ তারা জানতো এতগুলো মুসলমানকে মেরে ফেললে বাদশাহ সালাউদ্দিন আইয়ুবী কখনোই চুপচাপ বসে থাকবে না। আর তারা তো চাইতোই যে যুদ্ধ শুরু হয়ে যায়, তাই তারা অবস্থার অবনতি হতে থাকে। এদিকে ট্রাইবেরিয়াস রেনাল্ডকে কালকুঠুরিতে ঢুকিয়ে দেয়, কিন্তু বাদশাহ বেলিয়ানকে নিজের কাছে ডেকে তার অনেক প্রশংসা করতে থাকে। এরপর বাদশাহ জেরুজালেমে ফিরে আসলে তার কাছে বেলিয়ানকে ডেকে পাঠায়, আর তাকে তার বোন সিবেলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্য অনুরোধ করে। বেলিয়ান বলে যে তাহলে গিয়ের কি হবে? ট্রাইবেরিয়াস বলে যে গিকে ফাঁসি দেয়া হবে, কিন্তু বেলিয়ান কখনোই তার নিজের জন্য অন্য একজনের জীবনকে এভাবে নষ্ট করতে রাজি ছিল না। তাই সে বাদশাকে জানিয়ে দেয় যে সে তার বোনকে বিয়ে করতে পারবে না। এই কথা সিবেলা জানার পরে সে বেলিয়ানের কাছে অভিমান জমিয়ে নিয়ে চলে আসে, কিন্তু বেলিয়ান সিবেলার কান্না ভেজা চোখ দেখেও তাকে বিয়ে করার জন্য রাজি হয় না। তাই সিবেলা তার উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। আর এই ঘটনার কিছুদিন পরেই খ্রিস্টানদের বাদশাহ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ে, আর দেখতে দেখতেই বাদশাহ মারাও যায়। সিবেলা তার ভাইকে দেখার জন্য আসলে সে নিজেই ভয় পেয়ে যায়, কিন্তু এদিকে বাদশার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে সিবেলাই হয় জেরুজালেমের রানী, আর তার স্বামী হবার কারণে গিকে বানানো হয় খ্রিস্টানদের বাদশাহ। আর বাদশার ক্ষমতা পাবার পরে গি সবার আগে রেনাল্ডকে জেল থেকে ছাড়িয়ে আনে, আর রেনাল্ড জেল থেকে ছাড়া পেয়ে আরো বেশি বেপরোয়া হয়ে যায়। সে তার এলাকায় ইহুদি মুসলিম সবাইকে নির্মমভাবে মেরে ফেলতে থাকে।
আর দুর্ভাগ্যবশত সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বোনকেও রেনাল্ড তার সামনে পেয়ে যায় আর নির্মমভাবে রেনাল্ড সুলতানের বোনকেও মেরে ফেলে। আর এবার সুলতানকে আটকানোর মতো কেউই ছিল না, কিন্তু তবুও বাদশাহ আবারও ক্ষমা আর ধৈর্য ধারণ করে একজন লোককে দিয়ে গিয়ে নিজেদের পাপের কারণে নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে, তাই সে বেলিয়ানকে সাথে করে নিয়ে জেরুজালেম ছেড়ে চলে যেতে চাইলে বেলিয়ান তার সাথে না গিয়ে বরং জেরুজালেমকে রক্ষা করতে চায়। ট্রাইবেরিয়াস বেলিয়ানকে শুভকামনা জানিয়ে সেখান থেকে চলে যায়, আর এখন বেলিয়ান আবার জেরুজালেমে ফিরে এসে যুদ্ধ করার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই তারা দেখতে পায় সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার অগণিত সৈন্যদল নিয়ে জেরুজালেম দখল করতে আসছিল। এটা দেখে জেরুজালেমকে রক্ষা করার জন্য বেলিয়ান সেখানকার খ্রিস্টানদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলে যে এই যুদ্ধ আমরা শুরু করিনি, আর আমাদের দিকে ধেয়ে আসা মুসলমানেরাও এই যুদ্ধ শুরু করেনি। এই যুদ্ধ যারা শুরু করেছে তারা অনেক আগেই মারা গেছে। আমি ঈশ্বর বা জেরুজালেমের এই এলাকার জন্য যুদ্ধ করছি না, আমি শুধুই জেরুজালেমের মানুষগুলোকে বাঁচানোর জন্য যুদ্ধ করছি। আর এসব কথা শুনে সবার মধ্যেই যুদ্ধ করার একটা জোশ চলে আসে। আর এতক্ষণে রাত হয়ে গিয়েছিল। বাদশাহ সালাউদ্দিনের সৈন্যদল বিশাল সব ধ্বংসাত্মক অস্ত্র দিয়ে জেরুজালেমের দিকে হামলা করতে থাকে। জেরুজালেমের দেয়াল খুব শক্ত হওয়াতে দেয়ালের ক্ষতি না হলেও শহরের ভেতরে ব্যাপক ধ্বংসলীলা চলতে থাকে। কিন্তু অনেকক্ষণ হামলা করার পরেও জবাবে খ্রিস্টানেরা কোনো হামলা না করাতে বাদশাহ সালাউদ্দিনের সেনাপতি বলে যে ওরা কোনো হামলা কেন করছে না। সুলতান বলে ওরা সময় হলে ঠিকই হামলা করবে। এদিকে খ্রিস্টানেরা সবাই তাদের ঘরের আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েছিল। এভাবেই সেদিনের রাত কেটে যায়। আর পরদিন সকালে খ্রিস্টানেরা ঘি এর কাপড় চোপড় খুলে গাধার পিঠে করে তাকে ঘুরায়, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। বাদশাহ সালাউদ্দিন তার সৈন্যদল নিয়ে হামলা করতে করতে এগিয়ে তখনই বেলিয়ান তাদের উপরে গোলা বারুদ, কামান, তীর সবকিছু দিয়ে হামলা করতে থাকে। কিন্তু বাদশার সেনাদল এতই বেশি ছিল যে তীর শেষ হয়ে গেলেও সৈন্য শেষ হবার কোনো চান্সই ছিল না। আর এভাবে প্রথম দিন কেটে রাত হয়ে যায়। রাতের বেলা বাদশাহ তার সেনাপতিকে বেলিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করলে তার সেনাপতি বাদশাকে বলে বেলিয়ান আসলে গডফ্রের ছেলে। বাদশাহ গডফ্রেকে ভালোভাবেই চিনত। সে একজন মহান এবং নীতিবান যোদ্ধা ছিল। যাই হোক, পরদিন আবার যুদ্ধ শুরু হয়ে যায়। বেলিয়ান বাদশার বড় বড় সব কাঠের সিঁড়িগুলো কৌশলে ভেঙে ফেলে। আর আজকের যুদ্ধে দুই দলেরই প্রচুর সৈন্য মারা যায়। কিন্তু বাদশার সেনাদল বেলিয়ানের চেয়ে 100 গুণ বড় ছিল, তাই বেলিয়ান কখনোই বাদশার সাথে জিততে পারত না। তবুও পরদিন তাদের মাঝে আবার সম্মুখ যুদ্ধ হয়, আর বেলিয়ান সুলতানের সেনাদলকে অনেক কষ্টে জেরুজালেমের ভেতরে প্রবেশ করা থেকে বাধা দেয়। আর এভাবে যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই বাদশাহ সালাউদ্দিন আইয়ুবী বেলিয়ানকে কথা বলার জন্য ডেকে পাঠায়। বেলিয়ানের লোকজন ভেবেছিল বাদশাহ এখন হয়তো তাদেরকে জোর করে ইসলাম কবুল করতে বলবে, কারণ 3 দিন যুদ্ধ করেও তারা বাদশার 10% সেনাও কমাতে পারেনি। অপরদিকে তাদের অর্ধেকের বেশি সৈন্যই 3 দিনে মারা গিয়েছিল। তাই তারা সবাই বলে যে এখন ইসলাম কবুল করে জীবন আগে বাঁচিয়ে নেই, পরে যা হবে দেখা যাবে। কিন্তু বেলিয়ান বলে ধর্মের শিক্ষা আপনারাই আমাদের দিয়েছেন, আর এখন আপনারাই ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তো যাই হোক, বেলিয়ান বাদশার সাথে দেখা করলে বাদশাহ বলে জেরুজালেম কবে খালি করবে। বেলিয়ান বলে জেরুজালেম যদি আমাদের না হয় তাহলে কারো হবে না, আমরা শহর পুড়িয়ে দিয়ে সব ধ্বংস করে ফেলবো। সুলতান বলে তাহলে শহরে থাকা মহিলা আর বাচ্চাদের কি হবে। এই কথা শুনে বেলিয়ান তাকে বলে তাহলে আপনার প্রস্তাব কি। বাদশাহ তাকে বলে যে আমরা তোমাদের বাচ্চা, বুড়ো, মহিলা, সৈন্য সহ সকল খ্রিস্টানদেরকে নিরাপদে অন্য একটা জায়গায় রেখে আসব, কারো গায়ে একটু আঁচড়ও পড়বে না। বাদশাহ বেলিয়ানের কাছে কোনো কঠিন প্রস্তাব না রেখে বরং তাদেরকে ক্ষমা করে দেয়াতে অভিভূত হয়ে যায় বেলিয়ান। সে বাদশাকে বলে কিন্তু জনাব, খ্রিস্টানেরা যখন মুসলিমদের থেকে জেরুজালেম দখল করেছিল তখন তারা একটা মুসলিমকেও জীবিত রেখেছিল না, কিন্তু তারপরেও আপনি আমাদের কিছু করলেন না কেন? বাদশাহ তখন গর্বের সাথে বলে তুমি হয়তো ভুলে গেছো আমি বাদশাহ সালাউদ্দিন আইয়ুবী, আমার নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী।
বেলিয়ান বাদশার এমন ক্ষমাশীলতা দেখে নিজেই আফসোস করতে থাকে। সে যুদ্ধ না করলে তাদের আরো অনেক লোক বেঁচে যেত। তাই সে অবাক হয়ে বাদশাকে বলে, আপনাদের জন্য জেরুজালেম আসলে কি? বাদশা তাকে বলে যে কিছুই না। আবার পেছনে ফিরে বাদশা তাকে বলে যে সবকিছুই। এরপর বাদশা তার কথা মতো সকল খ্রিস্টানদেরকে নিরাপদে অন্য একটা জায়গায় প্রেরণ করে আর জেরুজালেমে উত্তোলন করে বিশাল একটা মিনার। এদিকে বেলিয়ান আবার ফিরে আসে তার সেই পুরনো ঘরে, যেখানে সে কামারের কাজ করত। আর এভাবেই একদিন হঠাৎ কয়েকজন খ্রিস্টান সৈনিক বেলিয়ানের কাছে জেরুজালেমের রাস্তা জিজ্ঞাসা করে। তাদের মাঝে একজন ছিল ইংল্যান্ডের রাজা রিচার্ড লায়নহার্ট, যে কিনা জেরুজালেম দখল করতে বেলিয়ানের সাহায্য চাইতে এসেছিল। কিন্তু অনেক আদবের সহিত বেলিয়ান তাকে জেরুজালেমে হামলা করতে নিষেধ করে দেয়। আর এখন সিনেমার শেষে আমাদের দেখানো ইংল্যান্ডের সাথে সুলতানের যুদ্ধ একটা সনদ প্রতিষ্ঠার মাধ্যমে শেষ হয়ে যায়। আর এরই সাথে সাথে আজকের গল্প